আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমাদের সারের আব্বা এসেছে। হোয়াট? কেউ নেই? আরে আমাদের সারের আব্বা মানে আপনি শ্বশুর। ফাইজলামো করার জায়গা পাও না? কোথাকার কোন ফকির মিসকিনকে নিয়ে এসে বলে আমার শ্বশুর। আমি কি বলেছি নাকি? আমাকে বললো যে আপনার শ্বশুর, তার জন্য তুলে আসলাম। আচ্ছা আচ্ছা, চুপ করে আছেন কেন বলেন? তুমি বুঝে আমার কুদুর বউ বৌমা, আমি কুদুর আব্বা। আমার নাম হয়েছে গিয়া মকবুল। ওই গ্রামে থাকে, জমিতে চাষাবাদ করে। এই যে আইসি, আসার সময় এই যে দেশি 2টা মুরগি দিয়ে দিছে কুদুর মায়। এই যে আবার আমি ক্ষেতের থেকে 2টা লাভও নিয়ে আসছি। যত বড় মুখ না তত বড় কথা। কোথাকার কোন ফকির মিসকিন এসে বলে আমার শ্বশুর। আই জান তো এখান থেকে যান। বিশ্বাস করো বৌমা, এই আমি হয়েছি গিয়ে কুদুর আব্বা। বিশ্বাস না হয় তুমি কুদুরে ডাক দাও, কুদু আসলে আমার দেখলে একে চিনতে পারবো। আচ্ছা ভাই চলেন তো, আপনি মনে ভুল করে চলে এসেছেন, ভুল জায়গায় ভুল ঠিকানা। চলেন। না না, আমি ভুল জায়গায় আসি নাই। কুদুর বন্ধু আমার এই ঠিকানা দিয়ে কইলো আমি এইখানে আইলে নাকি আমার কুদুর লোক আমি দেখা পাবো। বিশ্বাস করো, কুদুর মুখটা না আমি কত বছর ধরে দেখি না। আই কে কদু? হ্যাঁ, তুই কাকে বারবার কদু বলে সম্বোধন করছিস? আমার ছেলে কুদ্রতালি কুদু। থাপ্পড় দিয়ে কিন্তু তোর সব দাঁত ফালিয়ে দেব। ছোট লোক থাকার তুই কিন্তু সীমা অতিক্রম করে ফেলেছিস। কোত্থেকে কোন ফকির মিসকিন চলে আসে। আই দারোয়ান, তাড়াতাড়ি ওকে গেটের বাইরে নিয়ে যা। যা। আগেই বলেছিলাম আপনি ভুল করেছেন, ভুল জায়গায় এসেছেন। চলেন চলেন। না না, আমি ভুল জায়গায় নাই। কুদু আমার এইখানেই থাকে। আমি কুদুরে না দেখে এক পাবো যাবো না। রাখেন আপনার কুদু। আমি মনে করেছিলাম আপনি সারের আব্বা, তার জন্য ব্যাগ পর্যন্ত এসেছিলাম। ধরেন আপনার গাল না ফাটাই দিল। চলেন। এই যে কুদুর লেগে গেছে মা মুরগি, আমি কুদুরে না দেখে যাবো। কুদু এইখানেই থাকে। যত সব কি করছো? ছাড়ো তো। কুদু, তুই তো মেলা বড় অফিসার হয়ে গেছিস রে। তোর বড় লোক বউ তো আমার চিনতেই পারে নাই গিয়া। আমার পাগল চাষা কইয়া গাড় ধাক্কা দিয়া বাদ কইরা। তোমার আমার বাসায় কে আইতে কইছে? আর তুমি আমার বাড়ির ঠিকানা কই পাইলা? এটা তুই কি কইতেছিস রে কুদু? তুই তো মেলা বড় হয়ে গেছিস গা। তোর বন্ধু ওই যে শুকুর আলী তোর বাসার ঠিকানাটা দিছে। আর তোর বাসার ঠিকানা পাওয়া মাত্রই আমি এইখানে চলে আসছি। তোর মা এই যে দেশি 2টা মুরগি, এই যে 2টা লাউ, কদু লাউ। রাখো তোমার লাউ আর মুরগি, তুমি তো আমার মান সম্মান শেষ করবা। কি রে বাপ, তুই তো লাউ আর মুরগি দিয়ে রানলে খুব খাইতে ভালোবাসতি, সেই জন্যই তো তোর মা এই মুরগি পাঠাইছে। আর কদু, তোর জন্য আমি ক্ষেত থেকে কচি লাউটাও নিয়ে আসছি। কদুরে, তুমি আমার এই কদু মধু পেয়ে ডাকো না তো। তাইলে তোর কি বলে ডাকু রে বাপ? তুমি যদি আমার স্যার বলে বলো তাহলে আমি খুশি হই। আমি তোর বাপ হইয়া তোরা স্যার বলে রাখতাম? তোমার মতো এই চাষা বসা মানুষ যদি আমার বাবার পরিচয় দাও তাহলে কিছুতেই আমার শ্বশুর শাশুড়ি এগুলো মাইনে নিব না। আর তোমার বউ তো এগুলো মাইনে নিবই না। তুমি একটা কাজ করো, তুমি আমার বাবার চাকরের পরিচয় দাও, তাইলে দেখবা তোমার বাড়িতে নিয়ে যেতে পারো। তুই ঠিকই কইছিস, আমি তোর বাবার চাকর। আমার এ কাজ কইরা সোনার ফসল ফলাইয়া সেই ফসল বিক্রি কইরা আমি তোর লেখাপড়া শিখাচ্ছি। আর আজ থেকে আমি তোর বাবা। আরে বাবা, তোমার এখন বুঝতে হবে তোমার ছেলে আর আগের কদু নাই, এখন কুদরত আলী, মানে সবাই কুদরত সাহেব বলে ডাকে। তুই ঠিকই কইছিস রে বাপ। আমি যদি তোর বাপের পরিচয় দিই তাহলে তোর মান সম্মান কিচ্ছুই থাকবো না। তোর বড় লোক বউ শাশুড়ির কাছে আমি আমার পরিচয় দিব। আমি তোর বাবার চাকর।
ঠিক আছে চলো। তুমি আসছো, আসো। কি ব্যাপার, তুমি এই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে আবার এসেছো কেন? সে এসে কি পরিচয় দেয় জানো? সে নাকি তোমার বাবা। আরে উনি ভুল বলেছেন, উনি আমার বাবা হবেন কেন? উনি তো আমার বাবার চাকর। আর আমার বাবা হচ্ছেন 10 গ্রামের প্রধান আর মিনিমাম 100 বিঘা সম্পত্তির মালিক, আর উনি আমার বাবা। আমি হয়েছি স্যারের বাবার চাকর। এই কথা আপনি আগে বলেননি কেন? আপনি তাকে ছেলের পরিচয় দিয়েছেন, তাও আবার দারোয়ানকে সঙ্গে নিয়ে। এতে কি আমার মান সম্মান কিছু আছে? আমার ভুল হয়ে গেছে। ওই ছোটবেলা থেকে তো এই স্যারের কোলে পিঠে করে মানুষ করছি। আমি বাবার মতো নয়, আদর করতাম, ভালোবাসতাম, সেই জন্য বলছিলাম। কি ব্যাপার জামাই, উনি কে? আসলে আম্মা, উনি হচ্ছেন আমার বাবার চাকর। আমার ছোটবেলায় লালন পালন করতো, তো তাই মায়া মহব্বতের টানে আমার দেখার জন্য আমার বাসায় এসে। ও আচ্ছা, উনি তাহলে তোমার বাবার চাকর ছিলেন? আমি ওনার বাবার চাকর ছিলাম। প্রথমে এসে কি বলে জানো না? সে বলে কুদ্রত আলীর বাবা। তখন কি আমার মেজাজটা ঠিক থাকে? কোত্থেকে কোন চাষা ভুষা এসে বলে সে কুদ্রত আলীর বাবা। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তুই আবার ওনার সাথে খারাপ ব্যবহার করিসনি তো? খারাপ ব্যবহার করবো না মানে? আমার শ্বশুর হলো 10 গ্রামের প্রধান, আর তার চাকর বাকর এসে যখন বলে তার বাবার পরিচয় দেয়, তখন তাকে কি করা উচিত তুমি বলো? কাজটা তুই একদম ঠিক করিসনি। জামাই, তুমি এক কাজ করো, ওনাকে নিয়ে ভেতরে যাও। গ্রাম থেকে এসেছেন, মনে হয় কিছু খাননি। আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তুমি ওনাকে নিয়ে আসো। কি ব্যাপার, ডাইনিং টেবিল রেখে উনি ফ্লোরে বসে ভাত খাচ্ছেন কেন? আম্মু, আমি কোনো চাকর বাকরের সাথে ডাইনিং শেয়ার করি না, সেটা তুমি ভালো করেই জানো। আম্মা, আপনার মেয়ে আমার বাবার চাকরের সঙ্গে একই টেবিলে বসে খাবে না, এই কারণে নিচে বসে খাচ্ছে। টুম্পা, তোর এই চাষা ভুষা মানুষের সাথে বসে ডাইনিং টেবিলে খেলে তোর মান ইজ্জত সব চলে যাবে, তাই না? উনি কি মানুষ না? না না, আমার কোনো অসুবিধা হইতেছে না। আমি গ্রামের মানুষ, খেত কামারে কাজ করি। ওই মাটিতে পাটি বিছাইয়া আমার খাইয়া অভ্যাস আছে। আমি এইখানে বসে খাইতে পারবো। দেখো আম্মু, এসব চাষা ভুষা মানুষদেরকে মাথায় তুলে রাখার কোনো কারণই নেই। চাষা ভুষা মানুষ হলেও উনি আমাদের মেহমান। ওনাকে মেহমানদারি করা আমাদের নৈতিক দায়িত্ব। আসলে আম্মু, তুমি কোনো কালচারও বুঝো না, কোনো স্ট্যাটাসও বুঝো না। চুপ কর, আর একটা কথাও বলবি না। ওনার মতো একটা মুরব্বিকে নিচে খেতে দিয়ে আর তোরা দুজন বসে বসে ডাইনিং টেবিলে খাচ্ছিস, তোদের দুজনের বিবেক একটু বাঁধলো না? আর জামাই, উনি নাকি তোমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, আর যে তোমাকে ছোটবেলায় লালন পালন করেছেন সে তো তোমার বাবার মতোই, তাই না? না না না, আমি কারো বাবার মতন না, আমি শুধু চাকর। চাকর। ছি জামাই, তুমি আজ একজন বড় অফিসার, একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষ। একজন শিক্ষিত মানুষ কখনো এরকম একটা কাজ করতে পারে? আসলে আম্মা, এখানে আমার কি করার আছে বলেন? আপনার মেয়ের ডিসিশন মানে ফাইনাল ডিসিশন। যদি এর ভিতরে আমি কোনো কথা বলি তাহলে তো বুঝেন আমাদের ভিতরে কি হবে। দেখো আম্মু, তুমি যদি চাষা ভুষাকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করো না, তাহলে আমি বাসা ছেড়ে চলে যাব। তোর যা ইচ্ছা তুই তাই করিস। আপনি আসুন, আমার বেডরুমে বসে আপনি খাবেন। না না, আমি এইখানে খাইতে পারবো, আমার কোনো অসুবিধা হইতেছে না। আমি এইখানেই খাই। আরে আপনি আসুন তো, কোনো সমস্যা নেই,
জামাই সাহেব, আমার মেয়ে আপনার সাথে যেই ব্যবহার করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চাষা বসা মানুষ, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছেন? আপনি চাষা বসা মানুষ হলেও আপনি তো একজন মানুষ, আর মানুষ হয়ে আসলে মানুষকে কখনো ঘৃণা করতে নেই। জমির কাদা মাটি এই দুই হাত দিয়া ফলাইতে ফলাইতে আমি সোনার ফসল ফলাই। আমি একটা ফসল ফলাইতে গিয়া বড় ভুল করে ফলাইছি। আমি অনেক বড় ভুল করে ফলাইছি। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি কুদরত আলীর বাবার চাকর ছিলেন? এই চাকরে এই কুদুরে হাত দইরা দইরা হাঁটা শিখাইছে। এই চাকরে কান্দ কইরা স্কুলে নিয়ে যাইতো, আবার স্কুল থেকে নিয়ে আইতো। এই হাত দিয়া কুদুর মুখে ভাত তুলে দিত। সেই এই চাকর, বাপের চাকর, আমি বাপের চাকর। এই মানুষটির কথার মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে। আমাকে জানতেই হবে আসলে উনি কে। আপনার মতন মানুষ হয় আপনি অনেক ভালো মানুষ। আপনি যেমন মানুষকে ভালোবাসেন, কুদুর বাপও ঠিক আপনার মতনই মানুষকে ভালোবাসত। তাই নাকি? হ্যাঁ, জানেন এই পৃথিবীটা অনেক স্বার্থপর। শুধু ভালোবাসা যাইবেন, এর বিনিময় বিন্দুমাত্র ভালোবাসা পাইবেন না। অনেক রাত হয়ে গেছে, আমি তো অনেক দূরের থেকে আইছি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আমি ওই বারান্দায় গিয়া ঘুমিয়ে পড়ি। আরে না না, আপনি বারান্দায় যেয়ে ঘুমাবেন কেন? আপনি আমাদের মেহমান, আপনি এই রুমেই ঘুমান। আপনার মায়াই যদি আমার কিছু কয়? আরে না না, ও কিছু বলবে না। আপনি নিশ্চিন্ত মনে এখানে ঘুমান, আমি আসছি। আম্মু, তুমি এখনো ঘুমাওনি? না। তাহলে তোমার রুমে কাকে ঘুমাতে দেখলাম? কেন? ওই লোকটা। অনেক দূর থেকে এসেছেন, অনেক জার্নি করে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই আমার বেডরুমে ঘুমাতে দিয়েছি। আসলে আম্মু, তুমি যে কি কোথাকার কোন চাষা ভুষাকে তোমার বেডরুমে তুমি ঘুমাতে দিয়েছো? চাকর বাকর বলে কি মানুষ না? তারা কি বেডরুমে ঘুমাতে পারে না? আরে ওই চাকরটাকে আমাদের ওই দারোয়ানের রুমে পাঠিয়ে দাও না, ওখানে ঘুমাবে। আর একটা ফালতু কথা বলবি না টুম্পা। সে চাকর হোক আর যাই হোক, সে আমাদের বাড়ির মেহমান, আর একজন মেহমানকে যেভাবে সম্মান করা উচিত আমি তাই করেছি। ঠিক আছে, সকাল হলে ওই চাকরটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। দেখো আম্মু, আমি কোনো বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি করছো তুমি। আমি বাড়াবাড়ি করছি? এই, তোকে কি আমি এই শিক্ষা দিয়ে মানুষ করেছিলাম যে তুই মানুষকে মানুষ মনে করছিস না? আমি তোমার মতো নির্বোধ নই যে চাষা ভুষা মানুষকে বুকে ঠাই দিতে হবে। কারণ হচ্ছে পায়ের জুতা পায়ে রাখতে হয়, মাথায় না। আসলে কোনটা পায়ের জুতা আর কোনটা মাথায় রাখার বস্তু সেটা বোঝার মতো বয়স তোর এখনো হয়নি। আর বয়সটা হলেও সেটা বোঝার চেষ্টাও তুই করছিস না। তবে একদিন তুই ঠিকই বুঝতে পারবি। এই আম্মুকে না কিছুই বলা যায় না, খালি উল্টা বুঝে। ঘুম। আয় শোনো, আয় উঠো। দেখতেছো ঘুমাইছি, অফিসে অনেক কাজের চাপ ছিল। শোনো, তোমার বাবার চাকরটাকে কাল সকালে বাসা থেকে চলে যেতে বলবে। কেন? এসব চাকর বাকরের শরীরের গন্ধ আমার সহ্য হয় না। পুরো বাসাটা কেমন জানি গন্ধ গন্ধ হয়ে গেছে। দেখো, সে অনেক দূরে থেকে এসেছে, দু একটা দিন থাকুক, তারপরে চলে যেতে বলবো। উনি তো এই বাসায় 2-1 দিন থাকলে আমি দম আটকে আমি মারা যাব। উফ,
সে তো আমাদের বাসায় সারা জীবন থাকবে না, এই 2-1টা দিন থাকবে। তুমি না হয় একটু কষ্ট করে শ্বাস প্রশ্বাস নাও। তুমি আমার সাথে ফাইজলামো শুরু করেছো না? এখন যে সিচুয়েশন চলছে এখানে তো ফাইজলামো করার কোনো শোভা পায় না। প্লিজ লক্ষ্মী বউ আমার, এইভাবে রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। ছাড়ো তো আমাকে, আমাকে টাচ করবে না। তুমি আমার ওয়াইফ, তোমাকে স্পর্শ করবো না, তাহলে কাকে স্পর্শ করব? তুমি তাকে কেন বাসায় নিয়ে আসলে? এখন তোমার প্রতি আমার প্রচন্ড রাগ হচ্ছে। আসলে আমি বিষয়টা তো বুঝতে পারিনি। তুমি কত বড় অফিসার, তোমার বাসায় আসবে আরো বড় বড় অফিসার, আর তুমি কোত্থেকে চাষা ভুষা একজনকে ধরে নিয়ে আসো? পাশের বাসা আন্টি যদি এসে প্রশ্ন করে এই লোকটাকে, আমি তাকে তখন কি আনসার দিব? তখন কি আমার কোনো মান সম্মান থাকবে? পাশের বাসার আন্টি তো আমাদের বাসায় সবসময় আসে না। বুঝলাম আন্টি সবসময় আসেন, কিন্তু হঠাৎ করে যদি আমার কোনো ফ্রেন্ড চলে আসে তখন ওকে আমি কি আনসার দিব? দেখো, তোমার এত কিছুর অ্যান্সার আমি দিতে পারবো না। সকালে অফিসে যেতে হবে, আর এখন অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাইলাম। হ্যাঁ ঘুমাবে না? যত যন্ত্রণা হয়েছে আমার, যত সব। এই চাকরে বাচ্চা চাকর, ওঠ বলছি ওঠ। রাজপ্রাসাদ থেকে ঘুম ভাঙে না, না? এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবে, যা। আমার 2টা দিন থাকতে দাও, আমি স্যারের মুখখানা প্রাণ বইটা দেখা তারপর এখান থেকে চলে যাই। কেন? কাল থেকে তো দেখছিস, তবুও তোর মন ভরে না? বের হ। আমি যা করেছি একদম ঠিক কাজটাই করেছি। ভেবেছিলাম তুই মানুষ হবি, কিন্তু তোর অহংকার তোকে মানুষ হতে দেবে না। আমার তো চাষা লোকটার জন্য আমার গায়ে হাত তুললে। তুললাম। এই থাপ্পড়টা যদি তোকে শুধরাতে না পারে, তাহলে পরবর্তীতে এরকম থাপ্পড় মারতে আমি আবারও বাধ্য হব। ঠিক আছে, আমি চাকরের বাচ্চা চাকরটাকে দেখে নেব। হ্যালো জান পাখি। রাখো তো তোমার জান পাখি। কেন, কি হয়েছে জান? তুমি এই মুহূর্তে বাসায় চলে আসবে। এই মুহূর্তে বাসায় চলে আসবো মানে? দেখো, অত মানে টানে বলতে হবে না। তোমাকে এই মুহূর্তে বাসায় চলে আসতে বলেছি, তুমি বাসায় চলে আসবে। কি হয়েছে সেটা তো বলবা। আমি তোমাকে ফোনে এত কিছু বলতে পারবো না। তুমি বাসায় আসবে কিনা সেটা বলো। তুমি বললেই হবে। তুমি জানো না আমি একদম ফার্স্ট ক্লাস অফিসার, যখন তখন অফিস ফেলে কি আমি আসতে পারবো বলো? তুমি একজন ফার্স্ট ক্লাস অফিসার হয়ে যে কাজটা করেছো বাসায় আসলেই টের পাবে। তোমাকে নিয়ে না আমি আসলে আর পারতেছি না। তাহলে এক কাজ করো, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে বাবা, আমি কি তোমাকে ডিভোর্স দেওয়ার কথা একবারও বলেছি? দেখো, আমি এত কিছু বুঝি না। তুমি এই মুহূর্তে বাসায় আসবে কিনা বলো। যদি এই মুহূর্তে বাসায় না আসো তাহলে কিন্তু আমি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে বাবু, আমি আসতেছি। আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? কি সত্যি কথা? আমার কেন যেন মনে হচ্ছে কুদরতের সাথে আপনার একটা রক্তের সম্পর্ক রয়েছে। না না, আপনার ভুল ধারণা। কুদরতের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। তাহলে আপনি যে বললেন ওকে আপনি ছোটবেলায় মানুষ করেছেন, স্কুলে নিয়ে যেতেন, মুখে তুলে খাইয়ে দিয়েছেন, এই কাজগুলো তো একটা বাবাই করে, তাই না? আসলে হয়েছে কি, ওই কুদরত ছাড়া ছোটবেলা মা মারা গেছে, তো তারপর থেকে আমি তারে লালন পালন করে বড় করছি। মানে ওই তার বাবার চাকরের দায়িত্বটা পালন করছি। ও তাই? এই জন্যই তো কুদরত ছাড়ের প্রতি আমার এত মায়া, মমতা, ভালোবাসা। এতদিন পরে তারে দেখে না আমার মনটা আনন্দে বইরে উঠছে। কি আনন্দ যে লাগছে সেটা আপনারা বুঝাইতে পারবো না। আপনি তো এখানে এসে পদে পদে অপমানিতই হচ্ছেন, তারপরও আপনি এত আনন্দিত? না না, আমি এসব অপমান মনে করি না। আর কুদরত স্যার কত বড় অফিসার, সে আমার মতো একটা চাচার সাথে যা করছে এটা তো আমার প্রাপ্য ছিল। দেখুন, আপনাকে যে আমি কি বলে সান্ত্বনা দেব তা আমি বুঝতে পারছি না। আসলে আমার মেয়ে আজ আপনার সাথে যে ব্যবহারটা করেছে তার জন্য আমিও মনে খুব কষ্ট পেয়েছি। আপনার কিন্তু মামুনির গালে থাপ্পড় মারাটা ঠিক হয় নাই। সে ছোট মানুষ, আবেগের বশবর্তী হইয়া সে ভুল করতেই পারে। আবেগের বশে ভুল করতে পারে,
কিন্তু সেই ভুলের একটা সীমা থাকা প্রয়োজন। আমার মেয়ে সেই সীমাটা লঙ্ঘন করেছে। আপনাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ব্যাপারটা আমি দেখছি। কি হয়েছে বুঝলাম না, তুমি অফিস থেকে তাড়াহুড়া করে ডাকলে কেন? তোমার বাবার এই চাকরটার জন্য আম্মু আজকে আমার গালে থাপ্পড় দিয়েছে। কি বলো, আম্মা তোমার গালে থাপ্পড় মেরেছে? এই মুহূর্তে তোমার বাবার চাকরটাকে যেতে বলো এখান থেকে। আমার মাথায় কিন্তু রক্ত টকবক করতেছে, আমি কিন্তু ওনাকে খুন করে ফেলবো। আরে বাবা, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। কিসের মাথা ঠান্ডা করব? এত কিছু ঘটার পরে তুমি আমার মাথা ঠান্ডা করার কথা বলছো? আরে ঘটনাটা কি ঘটেছিল সেটা বলো তো। এত কিছু বলার সময় নেই, সব দোষ তো তোমার। যা কিছু ঘটেছে তোমার কারণে ঘটেছে। আমার দোষ মানে? তুমি যদি চাকরটাকে বাসায় না তুলতে না, তাহলে আজকে আমাকে থাপ্পড় খেতে হতো। তুমি নিশ্চয়ই ওনার সাথে কোনো বেয়াদবি করেছো। আম্মা তা সহ্য না করতে পেরে তোমার গালে থাপ্পড় মেরেছে। আমি কোনো বেয়াদবি করিনি, আমি যা করেছি একদম ঠিক কাজটাই করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে বাসায় থেকে এখনই চলে যেতে বলতেছি। শুধু চলে যেতে বললে হবে না, একদম বাসা থেকে বের করে দিয়ে আসো। আরে বাবা ঠিক আছে, ওনারা বাসা থেকে বের করে দিচ্ছি। দেখো আমি কি করতেছি। এই মুহূর্তে গ্রামে চলে যাবা, যাও। গ্রামে ফিরে যাবো? তুমি আসার পর থেকে আমার সংসারে একটার পর একটা ঝামেলা লাগে আছে। তুমি কি আমার সংসারে ঝামেলা করার জন্য আইছো? আর এই সমাজে আমার একটা মান সম্মান আছে, তোমার বুঝতে হবে। বিশ্বাস করেন স্যার, আমি আপনার কোনো অশান্তি করতে এখানে আসি নাই। আমি শুধু দুই নয়ন বইরা আপনারে দেখার জন্য এখানে আসছি। চোখের দেখা এখনো হয় নাই তোমার? দয়া করে এখন আমার বাসাটা ছাড়ো, আমি অশান্তির ভিতরে আছি। তুমি এটা কেন বুঝো না? আমি সারাটা জীবন আপনি সুখে থাকেন সেটাই চাইছি, আপনি ভালো থাকেন আমি সেটাই চাইছি। আমি কোনো দিন আপনার খারাপ চাই নাই স্যার। দয়া করে তুমি চলে গেলে আমি অনেক খুশি হই। দয়া করে আজকের রাতটা আমার থাকতে দেন। আর এখন যদি আমি এইখান থেকে রওনা দিই, পৌঁছাইতে পৌঁছাইতে অনেক রাত হয়ে যাইব। আমি আপনার কথা দিতেছি, ভোর হইলেই আমি এই বাসা চাইলে চলে যাইব। ঠিক আছে, তুমি সবকিছু গোছগাছ করে রাখবা, আর ভোর হওয়ার সাথে সাথে আমার বাসা থেকে চলে যাবা। ঠিক আছে স্যার। আর কোনো দিন আমার বাসায় আসবে না, কথাটা যেন মাথায় থাকে। কাল সকালে আমি চলে যাইতেছি। জানো, তোমার ছেলে আমারে অনেক অপমান করছে, অনেক অপমান করছে। আমি কাঁদতাছি কাঁদতাছি। যে ছেলের আমি জন্ম দিচ্ছি, সেই ছেলে এই বাড়িতে আমারে চাকরের পরিচয় দিয়া তারপর রাখছে। আমি নাকি ওর বাপের বাড়ির, আমি নাকি ওর বাপের চাকর। সবার কাছে কইছে আমি ওর বাপের চাকর ছিলাম। সেই সুখ আছে, সুখ, অনেক সুখ। তার মানে উনি জামাইয়ের বাবা, আর জামাই তাকে বাবার চাকর বানিয়ে এই বাসায় নিয়ে এসেছে। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? আসলে তুমি আমাকে ভালোই বাসো না। যদি সত্যি ভালোবাসতে তাহলে আমার কথা ঠিকই শুনতে। তুমি এই কথাটা বলতে পারলা আমি তোমাকে ভালোবাসি না? তাহলে ওই লোকটা আমাদের বাসায় এখনো কেন আছে? আরে বাবা, বলছি তো উনি চলে যাবে। একটা রাত থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তিনি যেখান থেকে এসেছেন দুর্গম গ্রাম, যেতে যেতে অনেক রাত হয়ে যেত, তাই একটা মানবিক দিক বিবেচনা করে আজকে রাতটা থাকতে দিয়েছি। মানবিক দিক বিবেচনা করে তুমি ওনাকে থাকতে দিয়েছো, ঠিক আছে। আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আরে তুমি বসো প্লিজ, এরকম পাগলামি করো না। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না, আমি বাসা থেকে এখনই বের হয়ে যাব। আরে চুপচাপ ঘুমায় পড়ো তো, সকাল হলেই দেখবা উনি চলে যাবে। আমি সব শুনেছি। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? কিছু একটা বলুন। আপনি কুদরতের বাবা,
আপনি এই বাসায় এসে আপনি কুদরতের বাবার চাকরের পরিচয় দিলেন কেন? দেখুন ভাই, আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে সব খুলে বলতে পারেন। আপনি আমার কাছে সব খুলে বলুন। আমি শাসা বসা মানুষ, কুদরতের বাবা বলে পরিচয় দিলে বউয়ের কাছে মান সম্মান যাইব, এই কারণে আমার কুদু কইল এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে ওর বাবার চাকর হয়ে থাকতে হইব। আসলে আমি কুদুর বাবা। ছি ছি ছি, জামাই এতটা জঘন্য সেটা আমি ভাবতেও পারিনি। আমার মেয়েটা না হয় বয়স কম, সে একটা ভুল করতেই পারে, কিন্তু ওর মতো একটা শিক্ষিত ছেলে এরকম বিবেকহীন কাজ কি করে করলো? দয়া কইরা আপনি আমার ছেলের কাছে এই কথাগুলো বলবেন না। আমি ওর মুখটা দেখার জন্য এক নজর দেখার লাগে আমি এইখানে আসছিলাম। আমার দেখা হইয়া গেছে। আমি আমি কাল সকালে চলে যাব। আগে যদি আমি জানতাম এইখানে আসলে বাবার পরিচয় দিতে গেলে ওর মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে, তাইলে আমি এখানে কখনোই আসতাম না। না, আপনি এই বাসা ছেড়ে কোথাও যাবেন না। যেই ছেলেকে আপনি এত কষ্ট করে তিল তিল করে মানুষ করেছেন, সেই ছেলে কিনা আপনাকে চাকর বানালো। এই হিসেব নিকেশ না হওয়া পর্যন্ত আপনি এই বাসা ছেড়ে কোথাও যেতে পারবেন না। না না, আমি আর আমার ছেলের মুখোমুখি হইতে চাই না। সেই কথা বললে তো হবে না। কাল সকালেই আপনার ছেলের মুখোমুখি আপনাকে দাঁড়াতেই হবে। আমি আপনাকে কিছুতেই এখান থেকে যেতে দেব না। কি হলো জামাই, কথা বলছো না কেন? এই মানুষটা তোমার বাবার চাকর নাকি তোমার বাবা? আম্মু, তুমি এসব কি বলছো? এই ছোট লোক তোমার জামাইয়ের বাবা হতে যাবে কেন? একটা চড় মেরে তোর দাঁত আমি সবগুলো ফেলে দেবো। পেয়াদব মেয়ে কোথাকার। আর কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমার কথার জবাব দাও। আসলে আম্মা, উনি আমার বাবা। কি বললে তুমি? এই লোক তো তোমার বাবা? না না, আমি স্যারের বাবা না, আমি ওনার বাবার চাকর। ছি 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 জামাই, আমি তোমার কাছ থেকে কোনোদিনও এটা আশা করি। তোমার বাবা একজন কৃষক বলে তুমি তোমার বাবার পরিচয় দাওনি, আর তোমার বাবার পরিচয় আমাদের কাছে দিলে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে সেই ভয়ে? আসলে আম্মা, আপনার মেয়ে যখন আমার এই চাষা বাবাকে মেনে নেয়নি, তখন আমি আমার বাবার চাকর বলে এই বাড়িতে নিয়ে আসছি। আর আনার পরে আপনি তো নিজেই দেখেছেন আপনার মেয়ে আমার বাবার সাথে কত না খারাপ ব্যবহার করেছে। তুমি যদি আগেই বলতে এই মানুষটা তোমার বাবা, তাহলে এত কিছু ঘটতো না। আর তোমার বাবা একজন কৃষক, আর সেই কৃষকের ছেলে হয়ে তুমি এত বড় একটা অফিসার হয়েছো, এটা তো তোমার জন্য গর্বের বিষয়। না আসলে আম্মা। চুপ করো। তোমার বাবা একজন কৃষক। কৃষক মানে বোঝো, যারা জমি থেকে কষ্ট করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে সোনার ফসল ফলায়, এই তোমাদের মতো মানুষের মুখে একমাত্র খাবার তুলে দেওয়ার জন্য। আর তুমি কি করেছো? বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কৃষকের সন্তান হয়ে বাঁচতে চাই বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। বাবা, তুমি আমার মাফ করে দাও। ধরে আমি তোর উপর কোনো রাগ করি নাই, আমি যে তোর অনেক ভালোবাসি। আমি তোর এক নজর দেখার জন্য আমি কত দূর থেকে তোর কাছে চলে আসছি। একটা নজর তোর এই মুখটা দেখার জন্য আমি ছুটে আসছি রে বাবা। আর বাবা, তোমার মাফ করে দাও বাবা। আমি আপনাকে ক্ষমা করে দিন। মামা, তুমি আমার কাছে কোনো অন্যায় করো নাই,
তুমি তোমার মায়ার মতো, আর ছোট মানুষ ভুল রাতে করতেই পারে। আমি আমি তোমাকে ক্ষমা করে দিলাম বাবারে, আমি সবাই ক্ষমা করে দিলাম। আর বাবা, তুমি আর গ্রামে যাইতে পারবে না, তুমি আজ থেকে এখানেই থাকবা, আমি মারে আনার ব্যবস্থা করতেছি।